হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদের ব্লগটা লেট করে আপনার সাথে শেয়ার করতেছি। তারপর ঈদের প্রিপারেশন ব্লগটা আমি গতকালকে আপনার সাথে শেয়ার করেছি। লেট করে শেয়ার করার কারণ হচ্ছে আমি অনেক বেশি সিক ছিলাম ঈদের দিন, তারপর ঈদের দ্বিতীয় দিন। এখন আমি একটু ভালো আছি। আর ঈদের ব্লগটা খুবই ছোট, খুব বেশি বড় না, কারণ হচ্ছে আমার ঈদের ভিডিও ক্লিপ অনেকগুলোই ডিলিট হয়ে গেছে। আমার কাছে খুবই খারাপ লাগতেছে। অনেক কষ্ট করে কিন্তু আমরা ভিডিওগুলো বানাই, ডিলিট হয়ে গেছে। এখন কি করব, করার কিছু নাই। আর ঈদের দিন আমার খুব বেশি কিচেনে কাজ ছিল না, যেহেতু ঈদের আগের দিন আমি পুডিং, তারপর দই, বিফ রান্না করেছি। তারপর চটপটি ডালটা আমি হাফ সিদ্ধ করেছি। তারপর খিচুড়ি ডালটা আমি টেলে রেখেছিলাম, আদা রসুন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম। ঈদের দিন আমি চাই না যেন কিচেনে সারাদিন যদি রান্না করি, ঈদটা যদি শেষ করে ফেলি, তাহলে তো আমি কার বাসায় যেতে পারবো না। আর ঈদ তো এভরিডে আসে না, ঈদ বছরে 2বার আসে। তা আমি চেষ্টা করি যে রান্নাগুলো ঈদের দিন হতে বেশি টাইম লাগে, ওগুলো আমি ঈদের আগের দিনই আমি রান্না করে রেখে দিই। তা আমার খিচুড়ি রান্না করা হয়ে গেছে। তারপর আরেকটা সাইডে আমি চটপটির জন্য ডিম, তারপর আলু আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর বিফটা আমি গরম করে নিলাম। আর চটপটি ডালটা আমি হাফ সিদ্ধ করে রেখেছিলাম, আজকে আমি বাকিটা সিদ্ধ করে নিচ্ছি। চটপটি ডালের কথা কী বলবো, আমার 1 ঘন্টা সিদ্ধ হয় না, দেখা যায় 1 থেকে 1.5 ঘন্টা লাগে। আপনাদের কত ঘন্টা লাগে আমি জানি না, তবে আমার 1 ঘন্টায় হয় না, আরও বেশি টাইম লাগে। আর প্রেশার কুকারে একটা টাইম আমি চটপটি ডাল সিদ্ধ করতাম, বাট এখন আর করি না, আমার কাছে ভালো লাগে না। তো আমি এরকম নর্মাল আমার যে হাঁড়িগুলো আছে ওগুলোতে আমি সিদ্ধ করে নিই। আর অফ ক্যামেরাতে আমি কি করেছি, তাড়াতাড়ি করে রান্না করে টেবিলে খাবার সার্ভ করে দিয়েছি। আমি রান্নার পুরো ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে আমার রান্নার মাঝখান দিয়ে একটা কল আসলো, আমার হাজব্যান্ডের ফ্রেন্ড কল দিল যে আমরা এখন নামাজ পড়ে আমাদের বাসায় তারা আসবে। তারপর আমি কি করেছি, তাড়াতাড়ি করে খাবার আমি টেবিলে সার্ভ করে দিয়েছি। তবে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডরা আসেনি, কারণ হচ্ছে তাদের বাসায় নাকি গেস্ট অলরেডি চলে এসেছে। এখন আমাদেরকে তারা বলতেছে যে তাদের বাসায় যেতে। তো এখন আমরা যাব তাদের বাসায়। আর এই যে দেখেন আমার দইটা কত সুন্দরভাবে সেট আপ হয়েছে, মাশাল্লাহ। দইয়ের মাঝখানে কোনো পানি নেই। আমি প্রথম যখন দই বানাতাম মাঝখানে পানি থাকতো, তখন আমার খুব খারাপ লাগতো যে দইয়ের মাঝখানে কেন পানি উঠে যায় মাঝখান দিয়ে। তখন দইটা যখন আমি সার্ভ করি, সাইডে দেখা যায় পানি মানে অনেক বেশি হয়ে যায়, তবে এখন আর হয় না। তখন খুবই খারাপ লাগতো। আর ফুচকাগুলো হচ্ছে বাঙালির সব থেকে, আমি কি করেছি মানে কিনে আনি নেই, আমি বাসায় নিয়ে এগুলো আমি ফ্রাই করেছি। বাঙালি শপে যে অলরেডি ফ্রাই করা থাকে বক্সের ভিতরে, ওগুলো দেখা যায় অনেক বেশি ব্যাড স্মেল থাকে, তাই ওগুলো আমি কিনে আনি না। আর সেমাইটা আমি আরেকটা সেমাই রান্না করতাম, জর্দার সেমাই। ওই যে ভাইয়াটা বলছে আমরা এখনই আসতেছি, পরে জর্দার সেমাই আমি কী করেছি, আমি রেখে দিয়েছি। আর ঈদের আগের দিন আমি আবার সেমাই, খিচুড়ি এগুলো আমি রান্না করি না, যেহেতু এগুলো হতে খুব বেশি টাইম লাগে না। ওই যে আমি একবার বললাম যে যেগুলো রান্না করতে অনেক বেশি টাইম লাগে ওগুলোই আমি রান্না করে রেখে দিই। তারপর চটপটিটা বানিয়েছি। আর এখন আমরা রেডি হয়ে যাচ্ছি আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বাসায়। আর আমার কিন্তু এটা ঈদের কিন্তু ড্রেস না, আমি যে গাউনটা পরেছি এটা 2020 সালে আমি কিনেছিলাম। কারণ এখন আমি যে ঈদের যে শপিংয়ে গিয়েছিলাম, ঈদের রমজান মাসে আপনারা দেখেছিলেন যেন আমি যে রমজান মাসে ঈদের শপিং করতে গিয়েছিলাম, আমি গিয়ে দেখলাম আমি যে গাউনটা পরে আছি তারা এইগুলোই সেল করতেছে। তখন আমার কাছে ভালো লাগে নাই। আমাকে একটা ভাইয়া কমেন্ট করেছিল, ভাইয়াটা সৌদি আরব থাকে, যেন আপু আমার না খুবই মানে ইচ্ছে ছিল আপনার ঈদের শপিং দেখব। তখন আমি ভাইয়াকে কমেন্ট যে করব, আমি কমেন্ট করতে মানে রিপ্লাইটা দিতে পারিনি, বাট তার কমেন্টটা আমি দেখেছিলাম, টাইমের কারণে পারিনি। এখন আমি শপিং করতে গিয়ে দেখলাম সেম ড্রেস তারা সেল করতেছে। ওই সেম ড্রেসটা আমি কেন কিনে আনবো, হয়তো বা কালারটা ডিফারেন্ট, তো এই জন্য আমি আর কিনে আনি। তবে আমার হাজব্যান্ড আমাকে বারবার বলেছিল যেন কেন কিনবে না, ঠিক আছে অন্য কালার কিনো। আমি কিন্তু ওই ভিডিওতে বলেছিলাম যেন আমার কিন্তু অলরেডি অনেক ভালো ভালো ড্রেস আছে, এখন এই ইনটেক আরও অনেক ড্রেস আছে। আমার হাজব্যান্ড আমাকে জোর করে ওদিনকে নিয়ে গিয়েছিল যে চলো আমরা যাই, ঠিক আছে তোমার অনেক আছে আমি বুঝলাম, তারপরে দেখি না আর একটু ডিফারেন্ট কিছু পেলে কিনে আনবো। যা তো দেখলাম সেম ড্রেস, তাই আমি কিনে নেই, তাই আমি কিনে আনি নেই।
তা আমি কী করেছি ওই ভাইয়াটার বাসায় গিয়েছিলাম, ওখানে খাবার খাওয়ার পরে এখন চলে আসছি আরেকটা ভাইয়ার বাসায়। বাইরে এসে দেখলাম অনেক বৃষ্টি। বৃষ্টি দেখার পর আমার খুবই খারাপ লাগছে, কারণ বাসার ভিতরে ছিলাম তো বৃষ্টি দেখিনি। আর বাংলাদেশে যেমন টিনের চালের উপরে বৃষ্টি পড়লে ওই সাউন্ডটা কিন্তু শোনা যায় ঘরের ভিতরে থেকে, বাট আমাদের এখানে কিন্তু ওটা শোনা যায় না। তারপর আমার গান তো ভিজে গেছে বৃষ্টির কারণে, এখন আবার কেউ আসতে চাচ্ছে না। তারপরে এই ভাইয়াটা আসছে, বলতেছে বৃষ্টি থেমে গেলে তারপর আসবো। আমরা বলেছিলাম বৃষ্টি কখন মানে চলে যাবে আমরা তো জানি না। বৃষ্টি যেভাবে ছিল বাইরে, আমি তো বৃষ্টির যে সাউন্ড ওই ভিডিওগুলো তো আমি কেটে দিয়েছি। তো এখন যাচ্ছি আর একটা ভাইয়ার বাসায়। এখন বৃষ্টি নাই, আর লিবান তো এই ঘুমিয়ে থাকে বিকালে। এখন করা গেছিল ওই ভাইয়াটা বারবার কল দিচ্ছে যে না আসেন, এখন বৃষ্টি নেই। তো এখন ভাইয়ার বাসায় যাচ্ছি, এই যে এখন আমরা চলে এসেছি। আর এখান থেকে আমি গিয়েছিলাম আরও 3টা বাসায়, ওই বাসার ভিডিও ক্লিপগুলো আমার ডিলিট হয়ে গেছে। আমার খুবই খারাপ লাগছে, যেন আমি ওই ভিডিও ক্লিপগুলো খুবই সুন্দর ছিল, ডিলিট হয়ে গেল। এখন করার কিছু নাই। আর এই ভাবির কথা কী বলবো, ভাবি অনেক সুন্দরভাবে তার বাসাটাকে সে গুছিয়ে রাখে, আমার খুব ভালো লাগে। আর ভাবিকে যখন আমি এই কথা বলে, ভাবি বলে আমিও নাকি তার থেকে বেশি নাকি গুছিয়ে রাখি, ভাবি আমাকে বলে। আর ভাবি এখানে অনেক ধরনের খাবার রান্না করেছে। তারপর ভাবি আমাকে হালিম দিল, বলতেছে যে ভাবি আপনি তো হালিম রান্না করেন নেই, তাহলে আপনি আমার হালিমটা খেয়ে দেখেন কেমন হয়েছে। আমি আবার ভাবিকে বললাম যে ভাবি রমজানে তো আমি তো একবার না 2-3বার আমি হালিম রান্না করেছি, তাই আমি ইচ্ছে করে আমি ঈদে হালিম রান্না করিনি। ঠিক আছে তাহলে আমি হালিম খাই। আমি আবার যেই খাবারগুলো আমার বাসায় রান্না করিনি, আমি কি করেছি ওই খাবারগুলোই আমি যারা আবার রান্না করেছি ওই খাবার আমি ট্রাই করেছি। তো এখন আমরা বাসায় যাচ্ছি, আমার বাসায় এখন আবার গেস্ট আসবে। আমার বাসার গেস্টদের ভিডিওটাও ডিলিট হয়ে গেছে। আর কেমন হয়েছে আমার ঈদের ব্লগটা আপনারা কমেন্ট করে বলবেন। আল্লাহ হাফেজ।